দোকানদার হিন্দু, হিন্দু যুবক, নাফরমান মহিলা মুসলমান, হায় হায় 10 মিনিট আধা ঘন্টা লাগায়া দোকানদারের লগে কথা বলতেছে। হিন্দু দোকানদারে চা আনছে, তুমি মহিলা তার দোকানের চা বসে বসে খাইতেছ, তোমার ইমানের কি হালাত? তোমার কোনো আখিরাত নাই বোন, তোমার কোনো কবর নাই, তোমার কোনো মৃত্যু নাই, এটাই শেষ কথা তোমার। তুমি আর কোনোদিন মরবা না। এই যৌবন, এই রূপ, এই শরীর, এটা নিয়েই তো তুমি অনন্তকাল থাকবা না। তুমি মহিলা, তুমি জানো না তোমার স্বামী আজকে 12 বছর বিদেশে, একটা একটা টাকা, একটা একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম জড়াইতেছে। এমন কষ্টের জমানো বিদেশের টাকা বেচারা বুকে বাইন্দা বাড়িতে পাঠাইছে। তুই বেডি বাজারে বাজারে ঘুরা ঘুরা বেপরদা, তুমি বাজারে ঘুরা ঘুরা এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো শেষ করে নিয়েছে। আহা, হাই মহিলা, কি করলা? নিজের আখেরাতটাও বরবাদ করলা, স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করে। মাল এটার দাম হইতো না 30 টাকা। এ বুড়ির একটা আইস দিছে, আইস দিয়ে কইছে, আপা যে কোনো কারো কাছে 450 টাকা বেশি, সবাই দ্বারে দাম কইয়া কি আর লাভ আসেনি? ইতান সবারই কইয়া কি আর বুঝবনি? আমনে যেহেতু বুঝের মানুষ, আমনে 50 টাকা ছাড়, 400 টাকা। এই আফার লেগে চান, আফার লেগে চান, চার দাম হইলো 5 টাকা, আপনারে ধরাই দিছে 350 টাকা। মালের দাম হইতো না 30 টাকা। ব্যাগ লাফায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বইলে সুন্দর মাল নিয়ে। এই কিশোর যুবক ছেলেদের বর্তমান হালাত হইল, যার একটা মোবাইল আছে, যার একটা মোটরসাইকেল আছে, যার একটা হারাম নষ্ট চরিত্রহীন কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, কিছু অসৎ সমবয়সী বন্ধু আছে, আড্ডা দইনা, খালাস, এই 4টা জিনিস আছে, সে 7টা মহাদেশের বাদশা। সে বাংলাদেশের না, সে হইল গোটা পৃথিবীর বাদশা। তার মোটরসাইকেল চালানি দেখলাম না, বুঝবেন এতে বাদশা। তার পূর্বপুরুষে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তে বাদশা আকবরের নাতি। ব্যবসা দেখলেই বুঝবেন সে 7 মহাদেশের মালিক। তার চুলের পেখম দেখলে মনে হয় যেন তার আব্বা জাতিসংঘের মহাসচিব, তে আমেরিকার প্রেসিডেন্ট তার বাপ। তার চলাফেরা দেখলে মনে হয়, অথচ বাবার একটা একটা টাকার জন্য তার বাপের হয়তো ঘাম অঝরে পড়তেছে, অঝরে পড়তেছে। আমি নিজ চোখে দেখছি একদিন, এই কয়দিন আগে, সিমেন্টের বস্তা নামাইতেছে। আমার এই স্মৃতিটা কতবার যে আমার মনে হয়েছে, এটা একটা লোকরে দেখলাম ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইয়া থুইতে আছে গোডাউনে। আমি অনেকক্ষণ তাকাইয়াছিলাম। বিশ্বাস করেন, লোকটা একটা একটা বস্তা সিমেন্ট কাঁধে নেয়, পিঠটা এরকম বাঁকা হয়ে যাইতেছে, আর এটা যখন রাখে ছোট্ট একটা গামছা দিয়া বারবার এই ঘামগুলো মুছতেছে। কি পরিমাণ ঘাম! তার শরীর, চেহারা, কপাল, গেঞ্জিটা, লুঙ্গিটা মনে যেন পানিতে ভাইসা গেছে, ভিজা গেছে। এইভাবে একটা একটা বস্তা সিমেন্ট। তো মনে করেন 1 বস্তা সিমেন্ট ওইখানে রাখলে সর্বোচ্চ 60 টাকা, 5 টাকা, কোথাও 10 টাকা সর্বোচ্চ। আমি খবর নিছি 10 টাকার বেশি নাই, 60 টাকা অ্যাভেলেবেল, 5-7 টাকা। মানে এক এক বস্তায় ওই ওরে দেয় আর লেবার, যে মিয়া গোডাউনে ফেলা রাখে নিয়া। এই বেচারা যদি 50টা বস্তা সিমেন্টের বস্তা রাখে, চিন্তা করে দেখেন তো, তাকে 50 বার কোমরটা বাঁকা করতে হয় নাই? কথা বলেন না? 50 কেজি বস্তা নিতে সম্ভব এমনে? 50টা বার তাকে কোমরটা বাঁকা করতে হয়েছে। মহিউদ্দিন ভাই, এনে কি কোনো দোকান বসছি না?
এনে কি সমস্যাটা কি আমি এটা বুঝি না। এনে একটা ছেলে দাঁড় করান, আপনাদের মাদ্রাসার একজনকে দাঁড় করান, যে ভাই একটু তুমি ফিসে গিয়ে কথা কোন খেতে নামাই দেন রে কথা কইতো বললা। বারবার এখানেই কথা বলতেছে কেন আমি এটাই বুঝতেছি না। তাইলে বলেন, মানে একটা হিসাব বললাম আরই, 50 বস্তা সিমেন্টের বস্তা যদি লোকটা নামায়, এক একটা বস্তা 50 কেজি, বারবার তার কোমরটা বাঁকা হইছে, কি পরিমাণ ঘাম তার শরীর থেকে বাইয়া পড়ছে, বিনিময়ে 500 টাকা 10 টাকা করে ধরলে সেখান থেকে বেচারা হয়তো 500 টাকার একটা নোট দিছে তারে, এটা বাঙ্গাইয়া 200 টাকা হয়তো আপন ছেলের হাতে তুলে দিছে বাপ, তার হয়তো খরচ। এই 200 টাকার মধ্যে এই বাবার কি পরিমাণ ঘাম মিশে আছে। কিন্তু নাফরমান সন্তান নামের এই জানোয়ার এই 200 টাকা মোবাইলে ঢুকাইয়া সারা রাত উলঙ্গ ছবি। এটা মানুষের বাচ্চা? এটা মানুষ না জানোয়ার? আপনার কি মনে হয়? বলেন না কেন? এটা মানুষ না জানোয়ার? এই একটি টাকার পিছনে তোর বাবার কি পরিমাণ ঘাম ঝরছে। যে কামটা করলি কি, যে কামটা করলি কি? তুমি মহিলা, তুমি জানো না তোমার স্বামী আজকে 12 বছর বিদেশে, একটা টাকা একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম জড়াইতেছে। এমন কষ্টের জমানো বিদেশের টাকা বেচারা বুকে বাইন্দা বাড়িতে পাঠাইছে। তুই বেডি বাজারে বাজারে ঘুরা ঘুরা বেপরদা, তুমি বাজারে ঘুরা ঘুরা এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো শেষ করে নিয়েছে। আহা, হাই মহিলা, কি করলা? নিজের আখেরাতটাও বরবাদ করলা, স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করে। মাল এটার দাম হইতো না 30 টাকা, এবারে একটা আইস দিছে, আইস দিয়ে কইছে আপা যে কোনো কারো কাছে 450 টাকা বেশি, সবার দ্বারে দাম কইয়া কি আর লাভ আসেনি? ইতান সবারই কইয়া কি আর বুঝবো নি? আমনে যেহেতু বুঝের মানুষ, আমনে 50 টাকা ছাড়, 400 টাকা এই আফার লেগে চান, আফার লেগে চান, চার দাম হইলো 5 টাকা, আপনারে ধরাই দিছে 350 টাকা। মালের দাম হইতো না 30 টাকা। ব্যাগ কোলাফায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বইলে সুন্দর মাল নিয়ে আস। দোকানদার হিন্দু যুবক, নাফরমান মহিলা মুসলমান, হায় হায় 10 মিনিট আধা ঘন্টা লাগাইয়া দোকানদারের লগে কথা বলতেছে। হিন্দু দোকানদারে চা আনছে, তুমি মহিলা তার দোকানের চা বসে বসে খাইতেছ। তোমার ইমানের কি হালাত? তোমার কোনো আখেরাত নাই বোন, তোমার কোনো কবর নাই, তোমার কোনো মৃত্যু নাই, এটাই শেষ কথা তোমার। তুমি আর কোনোদিন মরবা না। এই যৌবন, এই রূপ, এই শরীর, এটা নিয়েই তো তুমি অনন্তকাল থাকবা না। এই জন্য ছেলেরা তোম করে বললাম, বাবা একটা ছেলে হলো মনে রাখো বাবা, তোমার বাবার 1 ফোঁটা ঘামের দাম দিতে হবে। তোমার বাবার কষ্টের উপার্জনের 1 ফোঁটা ঘামের মূল্য তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তুমি কেন অনাদরে অবহেলায় নষ্ট করবে? আল্লাহর দেওয়া প্রতি মিনিটের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রতি শব্দের হিসাব দিতে হবে, প্রতি ঘন্টার হিসাব দিতে হবে। 1 সেকেন্ড আমরা আল্লাহর আড়াল করার সুযোগ আমাদের আছে তো? কথা বলে না কেন? আল্লাহ থেকে গোপন হওয়ার আমাদের সুযোগ আছে তো? নাই। অতএব বাপ, আমার কথা চলতেছিল, মৃত্যুর কথা বনিয়া, মৃত্যুর স্মরণ, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, এটা বড় বেশি ভয়ানক। আর এটা যদি এমন হইতো যে এমন যে ভাই
আমার লোক আছে, আমনে আমার অসুবিধা হইতো না, আমি সরকারি দলের লগে আমার সম্পর্ক, হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি বাঁচার ব্যবস্থা আছে, এমন ব্যবস্থা কারো কাছে আছে? মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিবে, মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিবে, মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিবে, মৃত্যু অট্টালিকা আর কুড়ে ঘরের মানুষকে কি করে দিবে? সমান সমান করে দিবে, সমান করে দিবে, সমান করে দিবে। ওই কিতাবে লিখছে যে ওমর ইবনে আব্দুল আজিজ যখন বলছে, হায় আমার বন্ধুদেরকে কি করেছ, আমার দোস্তদেরকে কি করেছ, আমি যাদের সাথে রাতের পর রাত গল্প করতাম, আমার সেই বন্ধুদেরকে তুমি কই নিছ হে মৃত্যু। তো উনি লিখছে, মৃত্যু যেন ওনাকে বলতেছে ফিরাইয়া, কবর যেন ওনাকে ফিরাইয়া বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ শোনো, আমি তোমার বন্ধুর চোখ তার শরীর থেকে খুলে ফেলছি, আমি তার হাতের কনুই তার দেহ থেকে আলাদা করে ফেলছি, আমি তার পাও তার শরীর থেকে আলাদা করে ফেলছি, আমি তার গোশত তার হাড্ডি থেকে আলাদা করে ফেলছি, আমি তার দেহকে রেজা রেজা করে এই মাটির সাথে মিশাই। যদি কারো দিল থাকে তো সে বুঝবে কবর তাকে এটাই বলবে, যে বন্ধুকে কবরে রাইখা 6 মাস পরে 9 মাস পরে আইসো একদিন, দেখবা তোমার বন্ধুর কোনো চিহ্ন নাই, তোমার আপন জনের কোনো চিহ্ন নাই, তোমার স্বজনের কোনো চিহ্ন নাই, আমি সব রেজা রেজা করে দিছি, সব চিহ্ন ভিন্ন করে দিছি। অতএব ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আজকে আমার এটাই কথা, মৌতের স্মরণ করেন, চারিদিকের মৃত্যু দেখেন, প্রতিদিন মানুষের জানাজা, কবরস্থান, লাশ, মৃত্যু দেখেন। আর যদি এই মৃত্যু দেখে, জানাজা দেখে, কবরস্থান দেখেও এই চলে এই বাইরে বেটা, থেকে বেটা বাইরে বেটা, ফালতু কোথাকার। তুমি বলো না ভাই, আপনারা দেখেন না, আরে ও কেন মোবাইল খুললো আবার, এতবার বলার পরে আমি ছেড়ে দেব না, আমার সাফ কথা, আমি ছেড়ে দেওয়ার মানুষ না, সিদ্ধান্ত নিয়েই বয়ানে বসি, আল্লাহর জন্য বলছি, আখিরাতের আশায় বলতেছি, আমাদের ছেলে পরিবর্তন হইতে হবে। মাওলানা সাহেব আমার আগে যিনি কথা বলতেছিলেন, আপনারা আমি যে 2-4 মিনিট কথা শুনতেছিলাম ওযু করতে করতে, বড় বেশি আফসোস করে বলছে না মাওলানা, সরাসরি আপনার পৃথিবীর 100টি দেশে চাইতে বেশি দেশ জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু যখন বক্তব্য দিতে দাঁড়াইছে, তারা অধিবেশন ছেড়ে বের হয়ে গেছে, পুরাটা হল রুম খালি হয়ে গেছে, প্রায় 10-12 জনের বেশি ছিল না মনে হয়, কিন্তু এরপরেও এই গাদ্দার 1 মিনিটের জন্য লজ্জা পায় নাই, বরং সে তার বক্তব্য পুরা দিছে। দেখো মিয়া, সে কাউরে 2 পয়সার দেশের প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীর সমস্ত দেশের প্রেসিডেন্টের আব্বারেও হে গণে না, হে কাউরে গণে না, এমন গাদ্দার। এই জাতিসংঘের ইতিহাসে আজ পর্যন্ত এমন ঘটনা ঘটে নাই, সেই কখন 1945 বা ওই সময়কার প্রতিষ্ঠিত জাতিসংঘ আজকে এই দিনটা, এই ইসরায়েলের প্রধানমন্ত্রী সে যখন বক্তব্য দেয় তখন বাধ্যতামূলক তার বক্তব্য চলাকালীন কোথায় আমেরিকা নিউ ইয়র্ক আর কোথায় গাজা ফিলিস্তিন, এই গাজার মধ্যে সরাসরি আপনার সাউন্ড বক্স দিয়া, মাইকের অত্যাধুনিক সাউন্ড বক্সের মাধ্যমে তাৎক্ষণিক এই নগদ তার বক্তব্য এই গাজার মানুষকে শুনাইবার জন্য বাধ্যতামূলক ব্যবস্থা করছে। এবং ওইখানে সে সবার জাতিসংঘে পরিষ্কার বলছে, 1 সেকেন্ডের জন্য কারো কোনো কথায়
গাজার আক্রমণ সে 1 মিনিটের জন্য বন্ধ করবে না। এই দিনকার ঘোষণা, এই দিনকার ঘোষণা, বুঝছেন? তোমরা ভেবো না ছেলেরা, তুমি এই রঙেই তো তোমার জীবন যাবে, ঠিক না? পৃথিবীতে তোমার উপরে, তোমার ফ্যামিলির উপরে কোনোদিন আর আযাব গজব আসবে না। কারণ তুমি যে সারা রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহ নাই, হালাল হারাম বলতে কিছু নাই, এই অবস্থাতেই তো আমাদের জীবনের সুখ, শান্তি, নিরাপত্তা মিলবে তো? তাহলে আমাদের ছেলেরা কি করছে? আমাদের বাবারা কিসের পিছনে শেষ করে দিতেছে হায়াত? কিসের পিছনে দাঁড়ায় রয়েছে বুড়া মিয়া চেয়ার দিয়া, এই ইট গাঁথে বিল্ডিং এর হেবড়া বইয়া রয়েছে। কোনো একটা ইটের মধ্যে নি কোনো বালু কম হয়, সিমেন্ট নি কোনো কম। বিল্ডিং হইতে হবে শতভাগ মজবুত। ফার্নিচার বানায়, উনি তাকায় আছে, ফার্নিচারের বার্নিশ করে, এবড়া সারা দিন জাগাত বইয়া রয়েছে যাতে করে বার্নিশ দুর্বল না হয়। কারণ এটা সোফা, সোফার এত দাম, ইটের গাঁথনির এত দাম। আর ওনার ছেলে আজকে 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। বাপ নামের এই মানুষটার চোখে 1 ফোঁটা পানিও নাই। ওনার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। ওনার ছেলের চুল দেখলে বোঝা যায় ওইটা বেঈমান। ওনার ছেলের চেহারা দেখলে বোঝা যায় ওইটা সুরত কাফেরের, মুশরিকের। 1 ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাকের কোনো ধারে না। পেশাব কইরা কি খারাইয়া মুতে, না বইয়া মুতে, না হাঁটতে হাঁটতে মুতে, খবরও নাই। কিসের টয়লেট পেপার, কিসের পানি। আহা, উনি সোফা বানায়, এবারটা সোফা বানায়, এবারটা বিল্ডিং করে, এবারটা ইটের মধ্যে পানি দেয়। করেন, ঠিক আছে বাবা, ঠিক আছে, চলেন, কোনো অসুবিধা নাই। সব মিলাইয়া বাত্তারকারী তো, সব মিলাইয়া দুনিয়াই তো শেষ বুঝছেন তো, ঠিক আছে, যে যেটা বুঝা শেষ করে যান দুনিয়া। আখিরাত না বুঝলেও আখিরাতে যেতে হবে, আখিরাত বুঝলেও আখিরাতে যেতে হবে, কিনা বলেন? কবর না বুঝলেও কবরে, কবর বুঝলেও কি, কোনো অসুবিধা নেই। আমরা চিৎকার করে যাই, আমরা বলে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি। এই জন্য বললাম বাবা, মুসলমানের ছেলেরা, আমরাও বুঝি। আজকে তোমরা মনে রাখো বাপ, এই বেঈমান তারা থামবে না। আমরা যদি ঘুরে না দাঁড়াই, আমরা যদি আমাদের আল্লাহর কাছে চোখের পানি না ফেলি, আমরা যদি ইমানের দাবিতে সাহসী হুঙ্কার দিতে না পারি, তাহলে এই ইহুদি, এই বেঈমানরা থামবে না। সে পরিষ্কার ঘোষণা দিছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিষ্কার বলছে যে পৃথিবী, এই কয়দিন আগে বলছে, পৃথিবীতে যার কাছে একটি বড় মোবাইল আছে, স্মার্ট মোবাইল মানে বড় মোবাইলেরই, সে পরিষ্কার বলছে, মনে রাখবেন, তার কাছেই আমাদের ইসরায়েলের একটি টুকরা আছে। আপনি আমাদের সদস্য, আমাদের অংশ। হ্যাঁ, ডাইরেক্ট তার ঘোষণা, এটা বক্তব্য দিতে, যার কাছে একটি বড় মোবাইল আছে। কারণ এই বড় মোবাইলের একটি মোবাইল এমন নাই যেটার কোনো না কোনো পার্টস, কিসের, ইসরায়েলের ছাড়া নাই। অন্যান্য দেশেরও পার্টস আছে, কিন্তু ইসরায়েলের পার্টস এখানে আছেই আছে। সে বলছে সে আমাদেরই সদস্য, আমাদের একটা টুকরা হলো আছে। তাহলে পৃথিবীতে বড় মোবাইল ছাড়া বেওকুফ, এরম ছোট এই পিচ্ছি মোবাইল, এরম আমগো মতো বলদ একবারে অল্প আছে, এরম বেকুব আরো আছে। এই আমরা অল্প কয়েকজন এরম, আর এই সামান্য, আমি তো এটাই কইলাম, আরো আছে। আমরা অল্প, মানে এরম বেকুব কম, যে এখনো এই যুগে এই শুধু মোবাইল ব্যবহার করে। অল্প কয়েকজন বলদ থাকতে পারে, বাকি সব চালাকরা
সবাই 24 ঘন্টা স্মার্ট মোবাইল, মানে মানুষও স্মার্ট, মোবাইলও স্মার্ট। আমরা মানুষও ব্যাক কল, এই জন্য আমার মোবাইলও ব্যাক। আমরা মানুষও আকামলা, এই জন্য মোবাইলও আকাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দোস্ত, বেঈমান আমাদেরকে ছাড়বে না, বেঈমান আমাদেরকে ছাড়বে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। বেঈমানের ষড়যন্ত্রের মুখোমুখি, জুলুমের মুখোমুখি আমরা হতেই হবে। আর সেক্ষেত্রে যদি আমরা আমাদের প্রস্তুতি, ঈমান, আমল, আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্ক না থাকে, আহা, আপনি চিন্তা করে দেখেন মাকসুদ ভাই, ওদের তো দুনিয়াবি অস্ত্র ক্ষমতা অনেক আছে, আমাদের ওই পরিমাণ দুনিয়াবি অস্ত্র ক্ষমতাও নাই, আছে? কথা বলেন না? আবার আজকে 10 বছর ধরে আমগো রবের সাথে আমাদের মনে করেন অনেকের সম্পর্ক নাই। তাহলে আমরা নামাজও পড়ি না, হালাল হারামও মানি না, পাক নাফাকও মানি না, আমাদের ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, আমরা ব্যবসাও করি সুদে কিস্তিতে, প্রতিদিন আমরা ইচ্ছা করে হাসতে হাসতে ওজনে কম দেই। তাহলে আমাদের আল্লাহর সাথেও আমাদের সম্পর্ক নাই, আমাদের দুনিয়াবি ওই পরিমাণ কাফের বেঈমানদের অস্ত্র ক্ষমতা প্রভাব প্রতিপত্তিও এখানে নাই। তা আমরা আছি কি আর? তা আমাদের চাইতে দুর্ভাগাকে। আজ যদি এতটুকু হইতো যে তাদের নিচে জমিনে তাদের অস্ত্র আছে, আমাদের উপরে আমাদের আল্লাহর সাথে আমাদের গভীর রাত গভীরের তাহাজ্জুদের সেজদার চোখের পানির সম্পর্ক আছে, তাইলো রবের ফয়সালা এটা, মোমেন আমার সাথে থাইকো, আমি আল্লাহ মোমেনের বিজয়ের ওয়াদা দিন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। রব্বুল আলামিন বলে, ঈমান যদি পূর্ণ হয় মোমেন, সমস্ত মোমেনকে আমি আল্লাহ সাহায্য করা আমি আল্লাহর হক। আমি ওয়াদা দিলাম, আমি আছি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ঈমানওয়ালা পূর্ণ আমলওয়ালা হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম। ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন আমার ওয়াদা, আমি ওয়াদা দিলাম বান্দা, পূর্ণ ঈমান পূর্ণ আমল পূর্ণ সেজদা আমারে যদি বুঝিয়ে দাও, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি অবশ্যই জমিনের বাদশাহী বুঝায় দেব। বলেন বন্ধু, সাহাবায়ে কেরাম মনে করেন 10,000 সাহাবী নবীর সামনে বসছে, একটা কল্পনা করেন, এরকম নবীজি মনে করেন নসিহত করতে মসজিদে নববীর মিম্বরে বসছে। তো ধরেন নবীজির সামনে ওই মুহূর্তে, ইনসাফের সাথে ভাবেন, নবীজির সামনে মনে করেন 10,000 সাহাবী বসা, কয় হাজার? তাহলে 10,000-এর কারণে মনে করেন প্রথমে আছে কেউ, আবার একবারে লাস্টেও তো আছে কেউ। মানে আমরা যেমন এনে ভাই আপনারা সামনে, তো ওই ভাইরা যে দাঁড়ায় আছে 2-1 জন, ওনারা পিছনে না তো, তাহলে এভাবে 10,000 মানুষ বসতে গেলে তো সামনেও আছে পিছনেও আছে, ডানেও আছে বামেও আছে। আপনাদের বিবেক কি বলে? কল্পনা করেন তো যে 10,000 সাহাবীর মধ্যে ফজরের নামাজ পড়ে না কয় পার্সেন্ট? হিসাবটা বুঝছিনি ভাই, বিজয়ের হিসাব বুঝতে হবে। স্লোগান আমিও দিতাম, জানি স্লোগান। আমি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে স্লোগানে প্রসিদ্ধ ছিলাম। আমার স্লোগান আলহামদুলিল্লাহ, আমি স্লোগানের লাগেও আমার অনেকে নিয়ে যাইতো যে স্লোগান দিতে বানি চল। স্লোগান কাহাকে বলে? স্লোগানের সেরা ছিলাম। আমার উস্তাদ আল্লামা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাই, যার কাছে আমি বুখারি পড়ছি, হুজুরে বলতেন, আনিস চল কোথায় হুজুর, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজকে সেমিনার আছে, স্লোগান দিতে হবে। আমি চলেন ঘুরে এলাম, স্লোগান দিতে জানি আমি আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে খুব স্লোগান দিতাম, ঘন্টার পর ঘন্টা স্লোগান দিতে পারতাম। মিছিল হইলে পাগল হয়ে থাকতাম যে মিছিল হইব কোন সময়, মিছিল হইলেই গিয়া মাইক ধরতাম যে স্লোগান দিব আমি। স্লোগান তো দিলে হবে না বাপ। তাহলে আপনি কল্পনা করেন, প্রথম সাহাবী আর 10,000 নম্বর সাহাবী ফজরের নামাজ পড়ে না কয়জন? 5 ওয়াক্ত নামাজ পড়ে না কয়জন?
হারাম রোজগার করে কয়জন, সুদ কিস্তির সাথে সংযুক্ত ছিল কয়জন, ওজনে কম দিছে কয়জন, এই হিসাবটা বুঝছেন? বিজয়ের হিসাব, বিজয়ের হিসাবে কেন সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবীতে, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াইলেন কিভাবে? মাত্র 30,000, অথচ কাফের 2 লাখ, মাত্র 10,000, কাফের 1.25 লাখ, এরকম মানে সৈন্য। আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, আশ্চর্য হবেন ভাই, কিতাবে স্পষ্ট পড়ছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুদ্ধে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, লম্বা ঘটনা, আমি শুধু ওই মূল কথাটা বলতেছি 1 মিনিট, যে ওনারে জিজ্ঞাসা করছে, খালিদ 60,000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমার সাথে কয়জন দিলে চলবে? তো উনি বলছে আমিরুল মুমিনিন ওমর। ওমর তখন খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছে আমিরুল মুমিনিন ওমর, খালিদকে একা পাঠাইলেই চলবে, একাই পাঠাইলে চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খালিদ অহংকার করলা, কথাটা বড়াই হয়ে গেল না? 60,000-এর মোকাবেলা একাই লড়বা? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছে, ওমর আমিরুল মুমিনিন, আল্লাহর কসম অহংকার করে বলি নাই, বরং আমার নবীর একটা হাদিসের কারণে বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হায়্যি ওয়াল মাইয়িত। নবী তো বলছে যে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর স্মরণ করে, আর যে করে না, উভয়ের পার্থক্য হলো একজন জীবিত, একজন মৃত। তা আমার তো ইয়াকিন আমিরুল মুমিনিন জীবিত তো শুধু আমি, 60,000 এগুলো তো মুর্দা। তো মরা মানুষ 60,000 হইলে কি আর 60 লাখ হইলে কি, জীবিত তো আমি একাই। কারণ আমি তো আল্লাহর জিকির করি, আমি তো আল্লাহর গোলামি করি, আমি তো আমার মালিককে সেজদা করি। প্রিয় সন্তান আমার, একটা ছেলে হলেও তোমারে বললাম ভাই, আগামী দিনের ইসলামের জন্য তুমি না ফিরলে আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে বাপ? তোমার বয়স মাত্র 16, 18, আহা, তুমি যদি দ্বীনের জন্য কোরবানি না দাও, ইসলামের জন্য কোরবানি করবে কি? আল্লাহর দ্বীনের জন্য কে লড়বে? 60 বছরের বুড়া চাচা, ওনার তো শক্তি নাই, উনি তো দুর্বল হয়ে গেছে, উনি তো দোয়া করতে পারবে এখন। এই জন্য আমার কথা, মূল বিষয়, আমরা মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুর যন্ত্রণাকে স্মরণ করি। আমাদের রব আমাদের সব জানেন, আমাদের মালিক আমাদের 24 ঘন্টা দেখেন। আমাদের অন্তরের ভিতরে গভীরে যত চিন্তা, যত কুমন্ত্রণা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি সব জানি। হৃদয়ের গভীরে তোমার কি আসা যাওয়া করে আমি সেটাও বুঝি বান্দা, আমি জানি বান্দা। এই পৃথিবীর কেউ টের পায় নাই তোমার মনে কি কি, আমি তো জানে, কথা বলে না, জানেন আল্লাহ। এই দেখেন, এবার তর্জমাটা শুনেন, আমার কথা শেষ। আমার 25-এ টাইম, 8:20 বাজে আমার গড়িতে। আমার জি দেখেন, এবার তর্জমাটা শুধু শোনেন। আমরা যেহেতু এখানেই নামাজ পড়মু, 5 মিনিট দেরি হইলে কোনো অসুবিধা নাই, ঠিক না বলেন? নামাজ আমরা যারা পড়মু তাদের আর 10 মিনিট দেরি হলে অসুবিধা আছে? আর যারা নামাজ পড়বে না, যারা, তো তার আর আগে হইলে কি আর পরে হইলে কি, তো নামাজই পড়তো না, বুঝেন না? তার তো কোনো টেনশনে নাই, বেচারার তো কোনো অসুবিধা নেই, হয়তো সবচেয়ে ভালো লোক, কারণ পেরেশান মুক্ত, কারণ সে তো অপদার্থই, বেনামাজি। তার আর রাত কি আর দিন কি, তার মুতলেই কি আর না মুতলেই কি, বুঝেন না কথা? হ্যাঁ, এই জন্য বেনামাজি মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নির্লজ্জ বেহায়া কে? যার কপালে সেজদা নাই সে, এটা মনে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বেয়াদব কে? বেনামাজি। পৃথিবীর সবচেয়ে অসৎ কে? বেনামাজি।
যার কপালে সেজদা নাই তার চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব, অসভ্য, অসৎ আর কেউ হইতে পারে। কেন বলে এত কঠিন কথা কইলেন কেন? কারণ হইল এত বড় সৃষ্টি জগৎ দিয়া যে তাকে লালন পালন করে। আরে মানুষ 10 টাকার বন আর 1 কাপ চা খাবাইলে মানুষ তার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকে যে বেটা আমারে গত সোমবারে 1 কাপ চা একটা বন খাওয়াইছে। এই মুহূর্তে লোকটা ডাক দিছে, মাত্র একটা সপ্তাহ হয় নাই, এখনই কেমনে কই যাইতাম না। কথাটা বুঝেন নাই আপনি? মানুষে একটা বেলা বিস্কুটের হক আদায় করতে গিয়া 3 ঘন্টা মিছিল করে, করে না? মানুষ 1 কাপ চা, লাল চা, চাও না চার যাতো না, 1 কান বিস্কুট আর 1 কান বেলা বিস্কুটের হক আদায় করতে ঘন্টার পর ঘন্টা স্লোগান দেয়। 500 টাকা শেষ রাইতের ফজরের 8 টাইমের শেষ 500 টাকা, সকাল 10টায় ভোট, আর টেহারা দিছে শেষ টাকাটা দিছে 5টায়, মাঝখানে 5 ঘন্টার ব্যবধান, যাইয়েই হেরে ভোটটা দেয়। কারণ 500 টাকা দিছে, তার একটা বিবেকে বাদে যে না রে, আরো দিছে অনেকে, কিন্তু ইডি আর অন কইয়া লাভ নাই ভাই, তারা দিছে আরো অন্যান্যরা, কিন্তু কেউ দিছে 100, 200, 230, 40, তাও আবার ওই খাবাইয়া দাবাইয়া মিলাইয়া হয়তো আরো 50টা হইতারে। ধরো বেটা ডাইরেক্ট 500 যে দিছে তার হক বেশি, তে শেষ টেয়ারা হয়ে দিছে। 500 টাকার হকের জন্য একজন অনুপযুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে দিল। তাহলে মানুষের ভিতরে যদি 500 টাকার কৃতজ্ঞতা এমন হয়, এত বড় কায়নাত, এত বড় সৃষ্টি দিয়ে যিনি লালন করছেন, পালন করছেন, হায় নাফরমান, তার প্রতি কি পরিমাণ কৃতজ্ঞতা হওয়া উচিত। তাইলে আপনার কি মনে হয়, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে যিনি লালন পালন করে, সেই মালিককে যে সেজদা করে না, তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে? তার চাইতে বড় গাদ্দার আর কেউ হইতে পারে? তার চাইতে বড় নিমক হারাম আর কেউ হইতে পারে? যেন বেনামাজির চাইতে বড় কোনো নিমক হারাম নেই, বেনামাজির চাইতে বড় কোনো বেয়াদব নেই। ও নিকৃষ্ট বেয়াদব, ও গাদ্দার, ও গাদ্দার, ও সাংঘাতিক গাদ্দার, গাদ্দার। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আজ আর অল্প একটু ফ্যানের বাতাস যাই হইছে। চলেন, এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তর্জমা বলি, কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরা আপনার তেলাওয়াত করেছি 16 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। তাহলে কয়টা আয়াত হবে? 16, 17, 18, 19, 20, 21, 22, 7টা আয়াত, মানে 16 নম্বর সহ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি, ঠিক তো? ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমার বান্দা তার অন্তরের গভীরে যেই কথাগুলো আসা যাওয়া করে, শয়তান হোক, নফস হোক, অন্তরের গভীরে যে তাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণাগুলো দেয়, আমি আল্লাহ আমার বান্দার সেই অন্তরের গভীর বিষয়গুলোও জানি। জানে তো? আল্লাহ বুঝে তো? আচ্ছা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলে বান্দা, মানুষের দেহের মধ্যে ভিতরে এমন কিছু রগ আছে, যেই রগগুলো রক্ত সারা দেহে সার্কুলেশন হয়, মানে সারা দেহে রক্ত পৌঁছে, এমন কিছু নির্দিষ্ট কি আছে? রগ আছে। এই ঘাড়ের মধ্যেও এমন রগ আছে, এই পাশে এই পাশে, যেখান থেকে সারা দেহে রক্ত কি হয়, একটা পাইপের মতো, একটা তারের মতো হয়। এখানের এই রগ ছিঁড়ে গেলে আপনার ওই মানুষটা মৃত্যু হবে, কারণ পুরা শরীরের রক্তের সমস্ত ধারাটা কি হয়ে যাবে? ছিন্ন হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই তার কি হয়ে যাবে? মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, যেই রগগুলোর রক্ত সঞ্চালন হয়, যেগুলো তোমার দেহের মধ্যে আছে, আমি আল্লাহ
তোমার বিষয় আদি জানার ক্ষেত্রে, তোমাকে দেখার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা তোমার ওই রগগুলো যেগুলো তোমার দেহে বিরাজমান, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে, নিকটে, আমি তার চাইতেও বেশি কাছে থেকে তোমাকে দেখি, আছি, সামনেই আছি। আমি সামনে, আল্লাহ কোথায়? আমার দেহের, সারা দেহের যে রগ ওয়ারিদ, আমি আল্লাহ তার চাইতে কাছে। তাইলে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে তিনটা কথা বলছেন। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি, কথা বলে না। দুই, অন্তরের গভীরে যেটা আমি সেটা জানি। তিন, আমি তোমার একদম সাথে, একদম সাথে, একদম সাথে। আল্লাহ কদ্দুর সাথে? একদম সাথে, একদম কাছে। আল্লাহ আমার অস্তিত্বেরও কাছে কে? আল্লাহ। এই তিনটা। এরপরে দেখেন আল্লাহ বলে শুধু আমি না, আমার আরো ব্যবস্থাপনা আছে তোমার সাথে। এবার শোনো তোমার লগে আমার আর কি কি ব্যবস্থাপনা। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন 24 ঘন্টা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার দুই পাশে, ডানে এবং বামে আমার ফেরেশতা তোমার পাশে আছে। আছে? কে কোথায় আছে? ডানে এবং কি? এই দুই ফেরেশতা তোমার জিন্দেগীর সব কিছু লিখতেছে, সংরক্ষণ করতেছে। ফেরেশতা লেখে না কখন? ফেরেশতা ঘুমায় কখন? কথা বলে না। ফেরেশতা ঘুমায় না। কোরআন শরীফ আল্লাহ বলছে 1 সেকেন্ডের জন্য আল্লাহর কোনো আদেশ তারা লঙ্ঘন করেন, সিস্টেমে নাই তার। এই ফ্যান, এই যে এটা ঘুরতেছে, বিদ্যুৎ না গেলে অথবা আমরা সুইচ বন্ধ না করলে এটা নিজে নিজে 40 মিনিট পর, আধা ঘন্টা পর নিজে একটু জিরানের লাগিয়া বন্ধ হইবার সিস্টেম আসেনি কেন? সিস্টেমে নাই এটার ভিতরে। ফেরেশতা এরকম অপসরের কোনো সিস্টেমে নাই। ফেরেশতা 24 ঘন্টা লিখছে। এরপরে আল্লাহ বলেন চারটা হইল। আল্লাহ নিজের ব্যাপারে বলছে কয়টা? আর ফেরেশতাদের এই ডানে বামে এই 4 নম্বর ব্যবস্থাপনা। 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা এই জবান দিয়া, জিহ্বা দিয়া যাই বলো না কেন, যখন যা উচ্চারণ করো না কেন, আমি আল্লাহ আলাদা সদা তৎপর, আমি প্রহরী ফেরেশতা আলাদা আরেকজন রাখছি। তোমার মুখ দিয়া যা বের হয়, ভালো মন্দ, দরকারি বেদরকারি, সবকিছু আলাদাভাবে ও আরেকটা ফাইলের মধ্যে লিখতেছে। এটা একটা ব্যবস্থাপনা। এরপরে আল্লাহ বলেন এগুলো তো আছেই সংরক্ষণ। এইবার এই অবস্থায় তুমি যাই করো না কেন, করতে করতে মনে রেখো ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্য সত্যই নিশ্চিত একদিন তোমার মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। মৃত্যুর যন্ত্রণা কি? যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে, এই মৃত্যু থেকেই তুমি বাঁচতে চেয়েছিলে, কিন্তু সেই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। হয়তো মৃত্যু শেষ পর্যন্ত, কেউ বাঁচতে পারে তো শেষ পর্যন্ত না। আল্লাহ বলেন অনুফিখা ফিস সূর, আর এভাবে একদিন তোমারে কবরে রাইখাই একদিন ইসরাফিল আবার ফু দিবে, আবার হাসরের মাঠ কায়েম হবে। আর যালিকা ইয়াউমুল ওয়াঈদ, সেই হাসরের মাঠ আখিরাত হবে বড় বেশি ভয়ের দিন, বড় বেশি ভয়ের দিন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। এই তোমার ডানে বামে যেই দুইজন ফেরেশতা ছিল হাসরের দিন, ওনারাই তোমারে নিয়ে আসবে, ওনারাই তোমারে নিয়ে আসবে হাসরের মাঠে। একজন পিছনে থাইকা তোমারে বলবে আগে বাড়ো, উনি হলেন সায়েক, চালক, উনি যিনি তোমারে আগাইতে হাঁটাইতে হাঁটাইতে হাসরের মাঠে আনবে। আর একজন ওয়া শাহীদ, আরেকজন হবে তোমার পুরা জিন্দেগীর আমলনামা হাতে নিয়ে, ওনার হাতে থাকবে, উনি এটা নিয়েই তোমারে মাবুদ আল্লাহর সামনে হাসরের ময়দানে নিয়ে আল্লাহর সামনে তোমার জিন্দেগীর ভালো মন্দের সাক্ষ্য দেবে। আল্লাহ বলেন
লাকাদ কুনতা ফি গাফলাতিম মিন হাদা, আমার বান্দা এই মৃত্যু থেকেই তুমি, এই আখিরাত থেকেই তুমি বড় বেশি গাফিল ছিলে, অমনোযোগী ছিলে। তোমার বেনামাজি জিন্দেগি, হারাম রোজগার, তোমার নাচ গান নর্তকী দেখা, নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, বেপর্দা বেহায়াপনা দেখে মনেই হচ্ছিল তুমি মৃত্যু থেকে গাফেল, বেখবর। আল্লাহ বলেন আজকে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, আজকে আমি আল্লাহ দুনিয়ার এই চক্ষু তোমার বন্ধ করে দিলাম, ঢেকে দিলাম। এবার ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, এবার মনে রেখো চোখ বন্ধ হয়ে গেছে, আর কিছু দেখবা না মৃত্যু হওয়াতে। না না, দুনিয়ায় তুমি ঘুমের টাইমে হয়তো অথবা চলার পথে হয়তো চোখ বন্ধ করলে আর কিছু দেখো না। আল্লাহ তাআলা বলে না বান্দা, মৃত্যু নামের যখন আসবে তখন যেই চোখটা বন্ধ হবে, এই চোখটা বন্ধ হইলে কবর থেকে নিয়ে একেবারে আখিরাত পর্যন্ত তুমি আগের চাইতে লক্ষ কোটি গুণ স্পষ্ট, সূক্ষ্মভাবে, পরিপূর্ণভাবে ওইটা পুরা দেখতে পাবে। অর্থাৎ মূলত চোখ বন্ধ হয় নাই, চোখ খুলে গেছে। মূলত চোখ কি হয় নাই, মূলত দুনিয়ার এই অংশ থেকে আল্লাহ তোমার চোখ বন্ধ করায় দিছে, ওই অংশ খুলে দিছে। এই জন্য মানুষ, হাদিসে আছে, নেককার হইলে কবরের থেকেই সচক্ষে জান্নাত দেখবে, নাফরমান হইলে কবর থেকেই সচক্ষে সে জাহান্নাম দেখবে। তো জাহান্নাম আর জান্নাত তার কবরের ভিতরে, কথা বলেন না কেন? তাহলে যত দূরেই হোক তার এই চোখ দেখবে, যত দূরেই হোক তার এই চোখ দেখবে। এই জন্য আমার কথা শেষ, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, দয়া করে ফিরতে শিখেন। কষ্ট দিলাম অনেকক্ষণ, আপনাদের কাছে অনুরোধ, উঠেন না কেউ, আমার আর একটু কথা আছে। জি, জরুরত থাকলে যান, অসুবিধা নাই। তো দেখেন, আমাদের প্রত্যেকের কাছে আমার কথা এটাই, মৃত্যু আমাদের নিশ্চিত, কবরের যন্ত্রণা আমাদের নিশ্চিত, মৃত্যুর যন্ত্রণা আমাদের নিশ্চিত। অতএব দুনিয়া ভালো থাকি আর মন্দ থাকি, সুখে থাকি আর জুলুম করা হোক, কাফের বেঈমান আম করে মাইরেই ফেলুক মনে করেন, তারপরেও তো একটা কথা থাইকা যায়, যদি আখিরাত বাইচা যায়, যদি কবরে বাইচা যায়, তাইলে তো সফল। কথা বোঝেন নাই আমার? হয়তো দুনিয়া সুখ পাইলাম না, হয়তো দুনিয়া নিরাপত্তা পাইলাম না, কিন্তু আখিরাত তো যদি বেঁচে যায়, ভালো না এটা? এই কথাটাই আজকে আপনাদের কাছে বললাম। একজনও যদি বুঝে থাকেন কবর, হাসর, আখিরাত, পরকাল ভুলে যাওয়া কোনো মুসলমান মুমিনের জন্য উচিত না। পৃথিবীর সব কাফের ভুলে যান, আমরা ভুলবো না, বলেন ইনশাআল্লাহ। অতএব কবরের ভয়ে, আখিরাতের ভয়ে, মৃত্যুর ভয়ে আমাদের নামাজ পড়া উচিত, আমাদের চরিত্র ভালো রাখা উচিত, আমাদের হালাল উপার্জন করা উচিত, আমাদেরকে দ্বীনের সাথে থাকা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই মাওলানা মহিউদ্দিন, আর 2 মিনিট আমার কথা। এই মাদ্রাসাটা তারাপুর মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম, মাওলানা মহিউদ্দিন আমাদের অনেক বেশি আদরের, অনেক বেশি মহব্বতের। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাক, আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ তাকে অনেক বেশি ভালোবাসেন, আমরাও অনেক বেশি মহব্বত করি। যেই কোনো সময় এদিক দিয়ে চলার পথে যখনই এদিকে মাহফিলে যাই, 2 মিনিট 5 মিনিটের জন্য হলো এখানে থামি, কখনো এখানে নামাজ পড়ি, কখনো এখানে চা খাই, একটু না একটু খোঁজ খবর রাখি। এই মনে 2-4 দিন আগেও দেখা গেছে আমরা। তাইলে আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, মাওলানা অনেক কষ্ট করে কিছুদিন ওইখানে কেশন পার একটা দোতলা বিল্ডিং ভাড়া করেছিল, এখানেও আসছে আলহামদুলিল্লাহ। এই নুরানি নাজেরা নিয়া আজকে 4-5 বছরে আলহামদুলিল্লাহ এইটুকু জায়গার মধ্যে তিল তিল করে কষ্ট করে বাচ্চাগুলো পড়াইতেছে। সব সময় আলহামদুলিল্লাহ পড়ালেখার মান, ফলাফল আলহামদুলিল্লাহ ভালো। আমার শায়েখের দোয়া আছে তার প্রতি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ এই মসজিদটা আল্লাহর দয়ায়, সকলের ভালোবাসায় মসজিদের কার্যক্রমটা চলতেছে। এতটুকু হইয়া আপনার অনেকখান থেকে আমাদের শায়েখ মসজিদে অংশগ্রহণ করছে, আরো অনেকভাবে বিভিন্ন ফান্ড অল্প অল্প করে দিছে। যে যা দিছে সব মিলাইয়া বর্তমানে এই অবস্থান পর্যন্ত আসছে। আমার ওই দিন শুনাইতেছে যে
হুজুর আর কোনো টাকাই আমার কাছে আর এখন নাই, নতুন করে যে ইট উঠাবো, আস্তর করমু, ইট গাঁথমু, ওই ব্যবস্থাপনাটাও নাই। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমি নিজেও আলহামদুলিল্লাহ ওই দিনকেও অংশগ্রহণ করছি, আরো অংশগ্রহণ করব। দিল থেকে বলতেছি, এই যে কয়জন উঠেন না আপনারা, যে কয়জন বাবা ভাই আছেন, আমার একটা বিনীত অনুরোধ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর আসবেন এবং ইনশাআল্লাহ হুজুর বয়ানও করবেন, আপনারা থাকবেন, কিন্তু হুজুর আইসা দোয়া করবেন। আপনারা এখন আমি এই উপস্থিত থাকা অবস্থায় 2-4 মিনিট সময় আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যদি আবারও এই মসজিদের কাজের বাকি অংশটুকু সমাধা করার জন্য প্রত্যেকে যদি একটু একটু করে হাত বাড়ান, নগদ হলে নগদ দিলেন, যদি বলেন আমি হুজুর বাকিতেই দেব, 1000 টাকা দেব, 5000 টাকা দেব, 50,000 টাকা দেব, 10,000 টাকা দেব, 500 ইটের দাম দেব, 200 ইটের দাম দেব, 10 বস্তা সিমেন্ট দেবেন, 5 বস্তা সিমেন্ট দিবেন, এতটুকু যেহেতু হইছে বাকিটাও হবে। আল্লাহ ঠকাবে না, ইনশাল্লাহ ঠকাবে না, কিন্তু আমার টাকাটা লাগলো, আমার একটু অংশগ্রহণ হইল, এতে করে আমি কোনোদিন যদি মাদ্রাসাওয়ালারা স্মরণও না করে, স্বীকারও না করে, কিন্তু আল্লাহ তাআলা ভুলে যাবে? কথা বলেন, আল্লাহ ভুলে যাবে? অতএব দয়া করে একটু যদি বলতেন, যে 2-4 মিনিট দিলেও 2-4-5 মিনিট, না দিলেও 2-4-5 মিনিট, দয়া করে মেহেরবানি করে কেউ যদি বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি যেমনি আপনার সুবিধা, ইট হোক, সিমেন্ট হোক, অথবা নগদ টাকা হোক, অথবা পরে হোক, অংশগ্রহণ করবেন একটু একটু করে, যদি সবাই বলেন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আর্মি কাশেম ভাই 1000 টাকা দিয়ে শুরু করছে, আল্লাহ কবুল করেন। যাও তালেব এলেম যাও, বা বড় উস্তাদ যান, কেউ আর কেউ বলেন ইনশাআল্লাহ।